আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় নিজের পরিচয় সম্পর্কিত কিছু বাক্য, যে বাক্যগুলো জানলে আপনাদের দৈনন্দিন কথাবার্তায় অনেক সহজতর হবে এবং নিজের পরিচয় দিতে অত্যন্ত সহজতর হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি প্রতিটি বাক্যে ব্যবহৃত শব্দার্থগুলো বলার চেষ্টা করেছি। আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। সো প্রথমেই আমি যেই শব্দগুলো এই ভিডিওতে লাগবে সেই শব্দগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আশা করি একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। জাস্ট এই শব্দগুলোই পরবর্তী যে স্লাইডে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোর ভিতরে ইউজ করা হয়েছে। সো প্রথম যে শব্দটি সেটা হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে আমি। তু মানে হচ্ছে তুমি। ইতালিয়ান মানে হচ্ছে আপনার এবং। ইতালিয়ান দা মানে হচ্ছে বাংলায় থেকে। দোভে মানে হচ্ছে কোথায়। ভেঙ্গু আমি আসি বা এসেছি। আর ভিয়েনি মানে তুমি আসো অথবা তুমি এসেছো। কোয়ান্তি মানে হচ্ছে কত। আন্নি বছর। আই মানে হচ্ছে আপনার তোমার কাছে। আর ও মানে হচ্ছে আমার আছে। আই তোমার আছে এবং ও আমার আছে। লাভুরো মানে হচ্ছে আপনার কাজ। ফাই মানে হচ্ছে তুমি করো। আবিতি তুমি থাকো এবং আবি তু যদি বোঝানো হয় তাহলে, যদি উচ্চারণ করা হয় তাহলে বুঝবে আমি থাকি। আবার একটু দেখে নিন। আবি তি মানে হচ্ছে তুমি থাকো। আবি তু মানে হচ্ছে আমি থাকি। সোনো মানে আমি হই। ইনসেনিয়ান্তে মানে শিক্ষক। ইনসেনিয়ান্তে শিক্ষক। জোর্নালিস্তা মানে হচ্ছে জার্নালিস্ট, মানে হচ্ছে বাংলায় সাংবাদিক। সি ভেদিয়ামু মানে দেখা হবে। সি ভেদিয়ামু দেখা হবে। প্রেস্তো শীঘ্রই। এবার আসুন আমরা বাক্যে চলে যাই। পরবর্তী স্লাইডের প্রথম যে বাক্যটি রয়েছে, আমার নাম রোমান। যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তখন আপনি আনসার করবেন যে আমার নাম, যে কোনো একটা নাম বলবেন। তো আমি এখানে বলেছি আমার নাম রোমান। মি চিয়ামো রোমান। আর ইতালিয়ান হচ্ছে মি চিয়ামো রোমান। এই মি মানে হচ্ছে আপনার আমার, চিয়ামো মানে হচ্ছে নাম, মানে আমার নাম রোমান। নেক্সট হচ্ছে তোমার নাম কি। কমেতি চিয়ামো, তোমার নাম কি। কমেতি চিয়ামো। এখানে কমে বিভিন্ন অর্থে, বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ইউজ হবে। এখানে যেটা ইউজ হয়েছে যে কি অর্থে ইউজ হয়েছে। আর কমে কথার অর্থ হচ্ছে আপনার কিভাবে, হাউ। সো এখানে ইউজ হয়েছে যে আমি যদি বলি যে শুধু তি কিয়ামু, তি মানে হচ্ছে তুমি অথবা তোমার, কিয়ামু মানে হচ্ছে আপনার নাম। তি কিয়ামু তোমার নাম। তো বাকি রইল কি। তাহলে কমে মানে হচ্ছে এখানে কি হিসেবে ইউজ হয়েছে। কমে তি কিয়ামু তোমার নাম কি। আশা করি বুঝতে পেরেছেন। আমার নাম খালিদ। মি কিয়ামু খালিদ। মি কিয়ামু খালিদ। মি মানে আমার, কিয়ামু মানে নাম, খালিদ মানে হচ্ছে একজন ব্যক্তির নাম। নেক্সট হচ্ছে ভালো লাগলো। ইতালিয়ান পিয়াসেরে মানে হচ্ছে ভালো লাগলো। এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের মতো আপনারা মুখস্থ করে নেবেন। তোমার কি দরকার। কোজাতি সার্ভে। তোমার কি দরকার এর ইতালিয়ান হচ্ছে কোজাতি সার্ভে। সো এখানে তি মানে আগের স্লাইডেও দেখেছি দুবার, যে তি মানে হচ্ছে আপনার তুমি অথবা তোমার। সার্ভে কথার অর্থ হচ্ছে আপনার দরকার। সো এখানে তি সার্ভে তার মানে কি, মানে তোমার দরকার। তার বাকি রইল কি। তাহলে কি কজা কথার অর্থ হচ্ছে আপনার হোয়াট অথবা কি। সো কজাতি সার্ভে তোমার কি দরকার। নেক্সট হচ্ছে কেমন আছো। কেমন আছো। কমেস্তাই। আর ইতালিয়ান হচ্ছে কমেস্তাই। সো এখানে কমে, যে একটু আগেও যে স্লাইডে বলেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ হবে। সো কমে এখানে কেমন হিসেবে ইউজ হয়েছে। সো কমে স্থায়ী। তো কমে স্থায়ী। কমে মানে কেমন, স্থায়ী মানে তুমি আছো। সো কমে স্থায়ী। যদি জিজ্ঞেস করো তো তুমি কেমন আছো, তাহলে এভাবেই বলতেন যে আমি ভালো আছি। তাহলে তো এই যে স্থায়ী দিয়ে বোঝানো হচ্ছে যে আছো, ইউ আর, যে তুমি আছো। সো কমে স্থায়ী কেমন আছো। যদি বলেন যে আমি ভালো আছি, তাহলে বলতে হবে ইস্তু বেনে। তার মানে ইস্তু মানে হচ্ছে যে
আমি আছি, আর বেনি মানে হচ্ছে ভালো। সো এটা ইংরেজিতে যদি বলেন যে আই এম ফাইন অথবা আই এম ওয়েল, সো এই যে দেখেন এই আই এম মানে হচ্ছে আমি হই, তো ইস্তু মানে হচ্ছে যে আমি হই ভালো, তো মানে ভালো মানে হচ্ছে বেনে। ধন্যবাদ। এবং তুমি, আমরা যেমন আপনি যদি ইংরেজিতে জিজ্ঞেস করেন যে হাউ আর ইউ, তো আমি বললাম যে আই এম ফাইন। সো আবারও জিজ্ঞেস করলাম, রিপ্লাই করলাম যে আই এম ফাইন অ্যান্ড ইউ। সো এইভাবেই জিজ্ঞেস করা হচ্ছে যে ধন্যবাদ এবং তুমি। সো ইতালিয়ানে গ্রাৎসিয়ে মানে হচ্ছে আপনার ধন্যবাদ, আর ই মানে হচ্ছে আপনার এবং তু হচ্ছে তুমি। গ্রাৎসিয়ে ইতু, হ্যাঁ ধন্যবাদ। তুমি এবং তুমি মানে এবং তুমি কেমন আছো? খুব ভালো ধন্যবাদ, খুব ভালো ধন্যবাদ। এর ইতালিয়ান হচ্ছে মোলতু বেনে গ্রাৎসিয়ে। সো এই যে মোলতু মানে হচ্ছে একটু বেশি, অথবা ইংরেজিতে যেমন ভেরি যদি বলি যে আই এম ফাইন অথবা আই এম ভেরি ফাইন, ভেরি গুড, এরকম ভেরি বোঝাতে মানে বেশি বোঝাতে মোলতু বোঝানো হয়। সো ইতালিয়ান মোলতু মানে হচ্ছে যে আপনার বেশি। সো মোলতু বেনে অনেক বেশি ভালো, গ্রাৎসিয়ে ধন্যবাদ। তুমি কোথা থেকে এসেছো? দা দোভে ভিয়েনি। এখানে দা হচ্ছে থেকে, দোভে মানে হচ্ছে কোথায় অথবা কোথা থেকে, দা দোভে কোথা থেকে, ভিয়েনি মানে এসেছো। সো যখন ভিয়েনি বলবে তখন বোঝানো হবে যে তুমি এসেছো। দা দোভে ভিয়েনি, তুমি কোথা থেকে এসেছো? আমি ইতালি থেকে এসেছি। এর ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে হবে লো ভেঙ্গু দাল ইতালিয়া। এখানে লো ইউজ হয়েছে আমি অর্থে, মানে মি অথবা আই যেটাই বলেন, আমি অর্থে। ভেঙ্গু মানে হচ্ছে যে এসেছি, মানে কাম যেটা বোঝানো হয় যে এসেছি। দাল মানে হচ্ছে আপনার থেকে, আর ইতালিয়া মানে হচ্ছে ইতালি। সো লো ভেঙ্গু দাল ইতালি, আমি ইতালি থেকে এসেছি। তোমার বয়স কত? আর ইতালিয়ান হচ্ছে কোয়ান্তি আন্নি আই। সো কোয়ান্তি আন্নি আই, কোয়ান্তি মানে হচ্ছে কত, আন্নি মানে হচ্ছে বছর। তাহলে বাকি রইল কোনটা? বাকি রইল হচ্ছে আপনার তোমার। এই আই বলতে তুমি অর্থে ইউজ হয়েছে এখানে। সো আই মানে হচ্ছে বেসিক্যালি তোমার আছে। যদি তোমার বয়স কত হয়েছে এইভাবে জিজ্ঞেস করা হতো তখন কিন্তু যে ইউ হ্যাভ এইরকম ফর্মাল অর্থে ইউজ হতো। সো আই মানে হচ্ছে যে তোমার অর্থে এখানে বোঝানো হয়েছে যে কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত। নেক্সট হচ্ছে আমার বয়স 22 বছর। অভেন্তি দুয়ে আন্নি। সো এখানে ও মানে হচ্ছে যে আই হ্যাভ আমার আছে, ভেন্তি দুয়ে মানে হচ্ছে 22 মানে 22, আন্নি মানে বছর। অভেন্তি দুয়ে আমার বয়স 22 বছর। তুমি কি কাজ করো? এর ইতালিয়ান হচ্ছে কে লাবোরো ফাই। তুমি কি কাজ করো? এখানে কে মানে হচ্ছে হোয়াট মানে কি, লাবোরো মানে কাজ, ফাই মানে হচ্ছে আপনার কাজ, ফাই মানে হচ্ছে আপনার মানে তুমি করো বোঝাতে, যে তুমি করো। সো কে লাবোরো ফাই, কে মানে হচ্ছে আপনার কি, আর লাবোরো মানে কাজ, ফাই মানে তুমি করো। সো কে লাবোরো ফাই, তুমি কি কাজ করো। আমি শিক্ষক এবং তুমি কি করো? আমি শিক্ষক এবং তুমি কি করো। এর ইতালিয়ান হচ্ছে lo sono insegnante, আমি হচ্ছি শিক্ষক, এবং মানে তুমি কি করো, তো তুমি কি করো। এখানে আগের বাক্যের মতো কিন্তু আপনার এই যে ফাই আর ইউজ করতে হচ্ছে না, ফাই ইউজ করতে হচ্ছে না, এটা কথার ভাবেই কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে। অ্যান্ড ইউ, যখন আমরা বলি অ্যান্ড ইউ, আই এম টিচার অ্যান্ড ইউ, এভাবে। সো এইটাও কিন্তু এইভাবে ইউজ হয়েছে। লুসোনো ইনসেনান্তে, আমি শিক্ষক। অ্যান্ড ইউ মানে মানে এবং অ্যান্ড অর্থে বোঝানো হচ্ছে, আর ইউ মানে তুমি। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি সাংবাদিক, লুসোনো জিউর্নালিস্তা। ইংরেজিতে যেমন জার্নালিস্ট, এটার ইতালিয়ান হচ্ছে আপনার জিউর্নালিস্তা মানে সাংবাদিক। সো এখানে লু মানে হচ্ছে আই মানে আমি অর্থে ইউজ হয়েছে, সোনো মানে হচ্ছে আপনার
হই, আমি হই। সো আমি হই লু সনু জিউর্নালিস্তা, সাংবাদিক। কোথায় থাকো, দোবে আবিতি। কোথায় থাকো, দোবে আবিতি। এখানে দোবে মানে হচ্ছে কোথায়, আর আবিতি মানে ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো অথবা তুমি কোথায় থাকো, আবিতি। লো আবিতু আরোম, লো আবিতু আরোম। এখানে লো মানে আমি, আবিতু মানে হচ্ছে আমি থাকি, আ মানে হচ্ছে আপনার ইন মানে মধ্যে বোঝানো হয়, ইংরেজিতে ইন, বাংলায় মধ্যে। সো লো আবিতু আমি থাকি, আ মধ্যে রোম, রোমের মধ্যে মানে রোমে, রোম একটা এলাকার নাম, শহরের নাম। সো লো আবিতু আর রোম, আমি রোমে থাকি অথবা রোম শহরে থাকি। এবং তুমি কোথায় থাকো, এবং তুমি কোথায় থাকো। ইতু দুবে আবিতি, ইতু দুবে আবিতি। ই মানে এবং, তু মানে তুমি, দুবে মানে থাকো মানে কোথায়, আবিতি মানে থাকো, তুমি কোথায় থাকো। সো ইতু দুবে আবিতি, ইতু দুবে আবিতি এবং তুমি কোথায় থাকো। নেক্সট হচ্ছে আমি মিলানে থাকি, আমি মিলানে থাকি। এর ইতালিয়ান হচ্ছে লো আবিতু আ মিলানো, লো আবিতু আ মিলানো। এখানে লো আমি অর্থে ইউজ হয়েছে, লো মানে আমি, আবিতু মানে আমি থাকি, আ মানে হচ্ছে ইন, মিলানো মানে হচ্ছে আপনার একটা শহরের নাম। সো লো আবিতু আ মিলানো, আমি মিলান শহরের মধ্যে থাকি। শীঘ্রই দেখা হবে, এর ইতালিয়ান হচ্ছে সি ভেদিয়ামু প্রেস্তো, সি ভেদিয়ামু প্রেস্তো। সি মানে ইচ আদার মানে একে অপরের সাথে, ভেদিয়ামু মানে হচ্ছে আপনার দেখা হবে, একে অপরের সাথে দেখা হবে এই অর্থে বোঝানো হয়েছে। বাট এখানে সি ভেদিয়ামু মানে হচ্ছে যে দেখা হবে, দেখা হবে এতটুকু বলবেন। আর প্রেস্তো মানে হচ্ছে যে আপনার সন মানে শীঘ্রই। সো এখানে আলটিমেটলি যেটা বোঝানো হয়েছে যে আমরা যদি এভাবে বলি যে একে অপরের সাথে আমাদের শীঘ্রই দেখা হবে, ঠিক এই অর্থে কিন্তু একে অপরের এই যে সি বোঝানো হয়েছে। বাট এই নর্মাল এই ভাষা এই সব ইয়াটাতে সেন্টেন্সটাতে ইউজ হয়েছে যে সি ভেদিয়ামু মানে দেখা হবে, প্রেস্তো মানে শীঘ্রই। সাইজ কত, সাইজ কত। কে মেজুরা ই, কে মেজুরা ই। নেক্সট হচ্ছে তোমার কত সাইজ দরকার। কোয়ান্তো মেজুরা তি সার্ভে, কোয়ান্তো মেজুরা তি সার্ভে, তোমার কত সাইজ দরকার। এখানে কোয়ান্তো মানে হচ্ছে আপনার কত, হাউ মাচ। মেজুরা মানে হচ্ছে আপনার সাইজ অথবা মেজারমেন্ট, তি মানে তোমার, সার্ভে মানে দরকার। সো কোয়ান্তো মেজুরা তি সার্ভে, তোমার কত সাইজ দরকার। দাম কত, কোয়ান্তো কস্তা, কোয়ান্তো মানে কত, কস্তা মানে হচ্ছে দাম। অনেক দামি, এ মোলতু কস্তজু, এ মোলতু কস্তজু, অনেক দামি। এখানে এ মানে হচ্ছে ইহা হয় বোঝাতে ইউজ হয়েছে, মানে ইট ইজ। মোলতু মানে বেশি, কস্তজু মানে হচ্ছে এক্সপেন্সিভ। এ মোলতু কস্তজু, অনেক বেশি দামি। অনেক সস্তা, এ মোলতু ইকোনমিসি। এখানে এ মানে ইট ইজ মানে ইহা হয়, মোলতু মানে হচ্ছে অনেক বেশি, ইকোনমিসি মানে হচ্ছে সাশ্রয়ী বা সস্তা। হ্যাঁ আমি এটা নেব। সি লো প্রেন্দু, সি লো প্রেন্দু, হ্যাঁ আমি এটা নেব। এখানে সি মানে হচ্ছে আপনার হ্যাঁ মানে ইয়েস, লো মানে হচ্ছে এটা, প্রেন্দু মানে হচ্ছে আপনার নেওয়া। সি লো প্রেন্দু, হ্যাঁ আমি এটা নেব। না এটা আমার পছন্দ না। নো নন মি পিয়ান্দে, নো নন মি পিয়ান্দে। এখানে নো এবং নন দুটি হচ্ছে না অর্থে ইউজ হয়েছে। মি পিয়ান্দু মানে হচ্ছে আমার পছন্দ। সো মি মানে হচ্ছে আমার, আর পিয়ান্দে মানে হচ্ছে আপনার পছন্দ। সো নো নন মি পিয়ান্দে, না এটা আমার পছন্দ না। এখানে না জিনিসটা হচ্ছে, না শব্দটা দুবার ইউজ হয়েছে, সেই দুবারই হচ্ছে নো নন। এই সাইজটা আমার জন্য না। কোয়েস্তা মেজুরা নন পেরমে, কোয়েস্তা মেজুরা নন পেরমে। সো কোয়েস্তা মানে হচ্ছে যে এই, দিস অর্থে বোঝানো হয়েছে দিস। কোয়েন্তা মানে হচ্ছে এই, মেজুরা মানে হচ্ছে সাইজ, নন মানে হচ্ছে না, পের মানে জন্য, মে মানে হচ্ছে আমার। সো কোয়েন্তা মেজুরা নন পেরমে, এই সাইজটা আমার জন্য না। আমি কি পরিবর্তন করতে পারি। পশ্চু কাম্বিয়ারে, আমি কি পরিবর্তন করতে পারি। সো পশ্চু মানে হচ্ছে আপনার করতে পারা, পারা, করতে পারা।
আর কাম্বিয়ারে মানে হচ্ছে আপনার চেঞ্জ। সো এটা একটা ফ্রেজ ইডিয়মসের মতো আপনারা মুখস্থ করে ফেলবেন। পোস্তো কাম্বিয়ারে আমি কি পরিবর্তন করতে পারি। খুচরা বা ভাঙতি আছে, সে স্পিচ্ছি। তো এখানে সে মানে হচ্ছে আপনার ইজ দেয়ার। আমরা যেমন বলি যে ইজ দেয়ার এনি চেঞ্জ, ইজ দেয়ার এনি কয়েন্স, ইজ দেয়ার এনি স্মল চেঞ্জ, এভাবে তখন যদি আপনি বলতেন যে আপনার কাছে কি মানে বোঝাতে যাচ্ছেন যে আপনার কাছে কি ভাঙতি আছে, তখন কিন্তু ইজ দেয়ার ইউজ করতে হচ্ছে আপনি প্রশ্ন করতে গিয়ে। সো এই যে ইজ দেয়ার মানে আপনার কাছে কি আছে সেই বোঝাতে আপনার সে, আর স্পিচ্ছি মানে হচ্ছে আপনার ভাঙতি অথবা খুচরা। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।